শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে কর্পোরেশন পাড়া ও অমিয়া সেনগুপ্ত সরণির নামকরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তার সঙ্গে উপস্থিত ছিলেন পুর নিগমের বিভিন্ন আধিকারিক ও জনপ্রতিনিধিরা। পুর নিগম সূত্রে জানা গেছে, এলাকার ঐতিহ্য ও পরিচিতিকে আরও সুদৃঢ় করতেই সরণিগুলির নামকরণ করা হয়েছে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিজেদের এলাকার প্রতি পরিচয়ের বোধ আরও দৃঢ় হবে ও শহরের মানচিত্রে এই এলাকাগুলির গুরুত্ব বাড়বে বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানে শহরের ইতিহাস সংরক্ষণ ও তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে একটি স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণাও করা হয়। শিলিগুড়ির মানুষের জন্য বিশেষ উপহার হিসেবে প্রকাশিত হতে চলা এই স্মারক গ্রন্থে শহরের ইতিহাস, ঐতিহ্য, ক্রমবিকাশ, সাংস্কৃতিক পরম্পরা, গুরুত্বপূর্ণ ঘটনা সহ বিশিষ্ট ব্যক্তিত্বদের অবদানের কথা বিস্তারিতভাবে তুলে ধরা হবে বলে জানানো হয়েছে। এদিন দুটি নতুন রাস্তা নির্মাণ সম্পূর্ণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মেয়র গৌতম দেব। তিনি বলেন, আমরা এই দুটো রাস্তা তৈরি করে আজ খুব খুশি। পাশাপাশি তিনি আগের বাম আমলের প্রসঙ্গ তুলে বলেন, সে সময় তথ্য কেন্দ্র তৈরি হলেও পর্যাপ্ত পার্কিং ব্যবস্থার দিকে নজর দেওয়া হয়নি। মেয়র আরও জানান, বর্তমান পুর নিগম সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার কথা মাথায় রেখেই উন্নয়নের কাজ করে চলেছে। নতুন রাস্তা নির্মাণের ফলে এলাকায় যান চলাচল আরও স্বচ্ছন্দ হবে ও দীর্ঘদিনের পার্কিং সমস্যাও অনেকটাই মিটবে বলে আশা প্রকাশ করেন তিনি। এখানে ডিটেল আছে, কাগজটা আপনারা দেখতে পাবেন। এটার মধ্যে গার্লস স্কুলের পাশে যে রাস্তাটা, যেটা আশুতোষ মুখার্জি আর বাঘাযতীন রোডটা কানেক্ট করছে, ওই জায়গাটা গার্লস স্কুলের সামনে, এটা অমিয়া সেনগুপ্তর নাম। আর এই পান্তরিবাসের পাশ দিয়ে এটা অমিয়া সেনগুপ্ত সরণি, গার্লস স্কুলের পেছন দিকটা। এইটুকুন আমরা করতে পেরেছি, এর থেকে বেশি স্পেস পাওয়া যাচ্ছে না, কারণ এখানে বাঘাযতীন রোড, বাঘাযতীন মানে নামটা আমাদের সম্ভ্রম যোগায়, সেই রাস্তা। আর পাশের রাস্তা হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায়, বাংলার বাঘ। তার মাঝে যে ফালিটা পেয়েছি, সেখানেই আমরা আমাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলাম। কর্পোরেশন পাড়াটা আমরা একটা বড় জায়গা নিলাম। দেখতে পাচ্ছেন যে কনফারেন্স রুমটা করছে, অধিবেশন কক্ষ, তা কলকাতায় দু একটা জায়গা ছাড়া কোথাও নেই। 150 লোকের তো হতে পারবে, 100 কাউন্সিলর আসলেও মিটিং হলটা করতে পারবে। আগামী দিনে 100 হবে না তো কেউ বলতে পারে না। আমি করে দিয়ে গেলাম, তারপরে যারা আসবে তারা এটাকে টর্চ বেয়ারারের কাজ করি তো আমরা, বা ওই ম্যারাথনের মশাল নিয়ে দৌড়াচ্ছি, সেই মশালটা হাত পরিবর্তন হয়ে যায়, কিন্তু মশাল তো চলতেই থাকে, সেটা চলবে। কিছু পার্মানেন্ট কাজ করে যাচ্ছি, ভালো কাজ করে যাচ্ছি। ডকুমেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে। ডকুমেন্ট নেই, কোনো পেপারস নেই, কোনো কাগজ নেই, কোনো কিছু নেই। টোটালটা আমি ডিজিটাইজ করে দিয়ে যাচ্ছি। আমাদের টোটাল টিম ওয়েবেল করছে কাজটা। আমরা প্রায় 15 বছরে প্ল্যান ডিজিটাইজ করে দিচ্ছি। আর সমস্ত যেগুলো কাগজ আছে সেগুলো সংরক্ষণের ব্যবস্থা হয়নি। আমরা সংরক্ষণের একটা নীতি নিয়ম আছে, সেটা আমরা পান্থনিবাসের পাশে আমাদের রেকর্ড রুম করব। সেখানে র্যাক করে সুন্দর করে পোকা যাতে খেয়ে না ফেলে সেগুলো ব্যবস্থা করে সেইভাবে ওগুলোকে স্ট্যাক করে রাখবো সুন্দর করে। আর বাকিটা ডিজিটাইজড 90% কাজ হয়ে গেছে, উইথ কম্পিউটার ব্যাকআপ নিয়ে করেছি। আর এখানে এই কপিগুলো, বাকি পেপারগুলো থাকবে, সেই কাজটা আমরা করে যাচ্ছি। আমাদের জল প্রকল্পের কোনো ম্যাপ পাইনি আমরা। শিলিগুড়ি রোড নেটওয়ার্কিংয়ের সেরকম কোনো ম্যাপ নেই। একটা আমরা ম্যাপ পেয়েছি, যেটার উপরে আমরা কাজ করছি। সেটা ওই আমাদের একবার সার্ভে হয়েছিল, হ্যাঁ, আর তার মানে ওইটা আমি ভুলে যাচ্ছি এখন। সেই ম্যাপটাকে নিয়ে ওটাকে একটু আপডেট করে আমরা ডিএনআর রাস্তা টোটাল কত কিলোমিটার ইন্টারনাল রোড, 42 স্কোয়ার কিলোমিটার হচ্ছে এর সারাউন্ডিংস, কিন্তু ভিতরের রোড কয়েক হাজার কিলোমিটার হবে, সেটা আমি বার করতে দিয়েছি আমাদের লোকদের। সাথে ড্রেনের নেটওয়ার্কিং, এগুলো আমরা আধুনিক জিআইএস ম্যাপ দিয়ে এগুলো করছি। জিআইএস সার্ভে হয়েছিল একবার, ওটা আপডেট আর হয়নি। আজকে থেকে বহু বছর আগে কোনটা কাঁচা রাস্তা, কোনটা পাকা রাস্তা, কর্পোরেশনে ঢোকার আগে 94 সালে ওই জায়গার অবস্থা কী ছিল, কীভাবে ওগুলোকে টাইম টু টাইম ওগুলোকে আপডেটিং করতে হয়নি। আমি সেই জিআইএস ম্যাপ আপডেটিংয়ের জন্য একটা এজেন্সিকে দিয়ে ওই ম্যাপ ধরে কাজটা স্টার্ট করিয়ে যাচ্ছি, যাতে একটা ডকুমেন্টেড করতে চাই। পরবর্তীকালে যারা আসবে, আমাদের তো 27 ফেব্রুয়ারি অবধি আছে, 27 জানুয়ারি পর্যন্ত হয়তো আমরা কাজ করতে পারবো। তারপর ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে ভোট থাকবে, কিন্তু নীতিগত সিদ্ধান্ত নিতে পারবো না।
আরও 1 বছর মোরালেস টাইম আছে। আমার সেই টাইম লাইন করা আছে। 1 বছরের মধ্যে আমি 5 বছর যা কাজ করতে পারলাম, প্রত্যেক বছর আমরা রিপোর্ট কার্ড দিচ্ছি, অতীতে কোনো দিন হয়নি।